সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে আবারও চলে এলাম। তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট অর্থাৎ এআই আসাতে আমাদের যে কাজগুলো রয়েছে এগুলো অনেক সহজ করে দিয়েছে। অর্থাৎ আমরা খুব ইজিতে আমাদের যে কাজগুলো রয়েছে গ্রাফিক্স রিলেটেড এবং বিভিন্ন ডিজাইনের সেই কাজগুলো খুব সহজেই আমরা করতে পারি। দেখা যায় যে মুহূর্তের ভিতরে আমরা হাজার হাজার ডিজাইন তৈরি করে ফেলতে পারি। তো চলুন আজকে এইখান থেকে একটি ডিজাইন নিয়ে টি শার্টের জন্য রেডি করে ফেলি। তো এখানে অনেক ডিজাইন রয়েছে, এখান থেকে যদি আমি একটা ডিজাইন চুজ করি, এই ডিজাইনটা নিচ্ছি। এখানে এই ডিজাইনের এখানে প্রম্পট দেওয়া রয়েছে, এই যে এখানে এই প্রম্পটটাকে জাস্ট আমরা ইউজ করে একটা নতুন ডিজাইনে রূপান্তর করব। তো এইখান থেকে আমরা চলে যাচ্ছি রিমিক্সে গিয়ে এইখানে এই প্রম্পটটা দেওয়াই আছে, জাস্ট আমরা এখানে জেনারেটে ক্লিক করলে আমাদের এই যে ডিজাইনটা রয়েছে এই ডিজাইনটা অনুযায়ী আমাদেরকে কিছু নতুন এবং ইউনিক ডিজাইন তৈরি করে দিবে। তো এইখান থেকে টাইপোগ্রাফি ইলাস্ট্রেশন দেওয়া আছে, তো আমি এখানে জেনারেট দিয়ে দিচ্ছি। তো আইডিওগ্রাম এআইটি মূলত টেক্সট রিলেটেড যে ডিজাইনগুলো রয়েছে এগুলো একদম অসাধারণ দিয়ে থাকে। তো দেখেন দিয়ে দিয়েছে এক একটা এক এক স্টাইলে এবং এক এক ডিজাইনে, চারটি অনেক ভালো লাগছে। তো এখান থেকে এটাকে ক্লিক করছি। এটাকে আমি আবারও যদি রিমিক্স বানাতে চাই তাহলে বানাতে পারবো। তো এটাকে আগে ডাউনলোড করে নিচ্ছি। একটু দেখে নিচ্ছি ডিজাইনগুলো, প্রত্যেকটা ডিজাইনই অনেক সুন্দর এবং ওয়াও দিয়েছে। তো এই ডিজাইনটাকে আমি আবার রিমিক্স করে আবার নতুন ইমেজ জেনারেট করব। তো এখান থেকে জেনারেটে ক্লিক দিয়ে দিচ্ছি। তো দেখুন এখন আগেরগুলোর থেকেও ভিন্ন ভিন্ন দিয়েছে এবং কালারও আলাদা আলাদা দিয়েছে। তো এখান থেকে যদি এটাকে ক্লিক করলে এটাও মোটামুটি ভালো। এটাকে যদি ডাউনলোড করে নেই আমরা, জাস্ট এই পাশে যে 3 ডট রয়েছে এখান থেকে ডাউনলোড করে নেব এবং আরও কয়েকটি ডিজাইন যদি আমরা তৈরি করি। আমি আমার আইডিওগ্রামের প্রোফাইলে চলে যাচ্ছি। ওইখান থেকে এইখানে এই ডিজাইনগুলো রয়েছে, এই ডিজাইনগুলো আমরা মডিফাই করতে পারবো, নতুন ডিজাইনে রূপান্তর করতে পারবো। তো এইখান থেকে এই ডিজাইনটাকে যদি সিলেক্ট করি, সিলেক্ট করার পর রিমিক্সে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমি টাইপোগ্রাফিটা দিয়ে দিচ্ছি, সিলেক্ট করে এখানে দিয়ে দেব জেনারেট। তো এটার সাইজটা লম্বালম্বি সিলেক্ট করা ছিল মেবি, এজন্য লম্বালম্বি এসেছে, স্কোয়ার সাইজ আসেনি। যাই হোক, দেখা যাক, আমাদের দরকারটা হচ্ছে ডিজাইনটা দরকার। তো দেখেন একদম আলাদা আলাদা ডিজাইন। এই মাস্টারের মুখে হাসি রয়েছে, মানে আলাদা আলাদা কনসেপ্ট দিয়ে দিয়েছে। তো এইখান থেকে একটা ডাউনলোড করে নেই, এটা ডাউনলোড করে নেই।
তো ভিউয়ার্স, চলুন আমরা এই ডিজাইনগুলোকে এখন অ্যাডোবি ইলাস্ট্রেটরে ওপেন করব। কিভাবে ওপেন করব? ফাইলে যাব, ফাইল থেকে প্লেসে ক্লিক করার পরে আমি কোথায় ডিজাইনটি রেখেছি সেইখানে যাব। আমি ডাউনলোডে গিয়ে এই যে আমাদের সেই ডিজাইনগুলি, তো এখান থেকে দুটো ডিজাইন আমি নিয়ে নিচ্ছি বা তিনটাই নিয়ে নিচ্ছি। সিলেক্ট করে জাস্ট প্লেস করার পর দেখেন কার্সরে কিন্তু আমাদের ডিজাইনগুলো চলে এসেছে। তো অলটা চেপে ধরে আমি আর্টবোর্ডটাকে ছোট করে নিয়েছি। এখন এইভাবে প্লেস করে দিব জাস্ট ডিজাইনগুলো। তো আমি একটা একটা করে যদি এগুলোকে ট্রেসিং করি তাহলে এটাকে ধরে জাস্ট এখান থেকেও ট্রেসিং করতে পারবো, অথবা আমরা উইন্ডোজে চলে যাচ্ছি, উইন্ডোজ থেকে এখানে ইমেজ ট্রেস এই অপশনটাতে আসলাম। এখন এইখানে আমি একটু এটাকে বড় করে নিচ্ছি যাতে দেখতে সুবিধা হয়। ওকে, এখন এখান থেকে আমি দিয়ে দিব, এখানে অ্যাডভান্সের অপশনগুলো বের করে নেব। এখন এখানে আমি কালার দিয়ে দিচ্ছি, দেওয়ার পরে এখান থেকে কালার সিলেক্ট করে দিব। কতটি কালার রয়েছে সেই কালারটা সিলেক্ট করে দিব। তো 1 2 3 4 5 6 7, তো আমি মোটামুটি 16টি কালার সিলেক্ট করে দিয়েছি, অথবা একটু কমিয়ে দেই, 10টি দেই। 9টি দেই। দেওয়ার পরে এখন এখান থেকে আপনি যে নয়েজগুলো রয়েছে বাইরের, এগুলোও চাইলে কমিয়ে দিতে পারেন। তো এখান থেকে ট্রেস দিয়ে দিচ্ছি। তো ট্রেসিং হয়ে গেছে দেখেন। তো এখানে অনেক ধরনের মানে নয়েজ রয়েছে, এখানে নষ্ট হয়ে গিয়েছে, এইদিকেও নষ্ট হয়ে গিয়েছে। তো এখান থেকে এক্সপান্ড করে দিচ্ছি। দেওয়ার পরে এটাকে আপাতত আলাদা এখানে রেখে দিচ্ছি। এখন আমি যাব এইখানে, এইটাকে ট্রেসিং করব। তো এটাকে জাস্ট ধরে এখান থেকে কালার সিলেক্ট করে দিব, কালার, এবং এখান থেকে কতটি কালার রয়েছে সেই কালার সিলেক্ট করে দেব। দেওয়ার পরে জাস্ট ট্রেস। এখন এখান থেকে হচ্ছে একটু ট্রেসিং হয়ে গেছে। এখন আমি কি করব, এখান থেকে এক্সপান্ড করব। করার পর এটাকে আনগ্রুপ করতে হবে। তো এটাকে এখন আমরা আনগ্রুপ করব। একটু ছোট করে নেই, এই পপ আপটা কেটে দিচ্ছি, এটা আর লাগবে না আমাদের। তো এটাকে যদি একটু ছোট করি, ছোট করে এই দিকে নিয়ে আসছি। তো এখন আমি চাচ্ছি ব্যাকগ্রাউন্ডটা ফেলে দিব। তো আমাকে রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করতে হবে। তার আগে আমাকে অবশ্যই এই ইমেজটিকে সিলেক্ট রাখতে হবে। তো একটা ক্লিক করে সিলেক্ট করে নিচ্ছি। এখন রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ। এখন এইটা ধরে জাস্ট ডিলেট। এখন আমি ম্যাজিক টুল দিয়ে এটাকে ডিলেট করব। দেখেন ডিলেট হয়ে গেছে। তো এটা এক কালারে
রূপান্তর হয়ে গেছে। তো এটাকে চাইলে আমরা ভিন্ন ভিন্ন কালারে দিতে পারবো, যেহেতু এটা আনগ্রুপ হয়ে রয়েছে। তো এখান থেকে আমরা কালার দিতে পারবো আমাদের ইচ্ছা মতো। তো আমি পাশের এই নয়েজগুলোকে ডিলিট করে দিচ্ছি, এইগুলো ভালো লাগছে না তাই। তো এখান থেকে ওকে, এই হলো আমাদের ডিজাইন। তো এই ডিজাইনটাকে এখন আমরা কালারে রূপান্তরও করতে পারি, অথবা এই কালারেই রাখতে পারি। এই কালারে যদি রাখি তাহলে দেখেন কি হয়, এই পুরোটাকে ধরে Ctrl+G করে দিচ্ছি। এখন এই এইটা পুরোটাকে আমরা একদম ব্ল্যাক যে কালারটা রয়েছে সেই কালার করে দিচ্ছি, গাঢ় ব্ল্যাক কালার করে দিচ্ছি। তো এইটা যখন আমরা হোয়াইট কালারের টি শার্টের উপরে বসাবো তখন দেখতে খুবই সুন্দর লাগবে। তো চলুন আমরা দেখি যে এটাকে কিভাবে ফাইল রেডি করব। নিউতে যাব, নিউতে গিয়ে এখানে সবই ঠিক আছে। আমি এটা পিক্সেল নিয়েছি এবং 4000 নিয়েছি, অথবা এখানে 2663ও নিতে পারেন। তাহলে এই সাইজে যদি আপনি করেন তাহলে সবগুলো মার্কেট প্লেসে আপনি করতে পারবেন, যেমন ফ্রিপিক, ডিমস্টাইম, তারপরে শাটারস্টক এবং টি পাবলিক, যে টি শার্ট ডিজাইনের একটা মার্কেট প্লেস রয়েছে স্পেশালি টি শার্টের জন্য, সেই মার্কেট প্লেসটিতেও আপনি আপলোড করতে পারবেন। এজন্য আমি 4000 নিলাম, তারপরে ওকে। এখন আমি ওই ডিজাইনটা নিয়ে আসবো, এটাকে ধরে জাস্ট এইভাবে মুভ করে এখানে ছেড়ে দেব। একটু বড় করে নিচ্ছি, নিয়ে এটাকে মাঝ বরাবর রাখবো। এইভাবে অ্যালাইনমেন্ট করতে হবে উপর থেকে। তারপরে এইটাকে এখন আমি সেভ করব। কিভাবে সেভ করব? প্রথমে একটা ইপিএস ফাইল সেভ করব, তারপরে আমি একটা পিএনজি ফাইল সেভ করব। তা প্রথমে ফাইলে চলে যাচ্ছি, গিয়ে সেভ অ্যাজ আমি ডেস্কটপে যদি অ্যাক্সেস করি, এখান থেকে ইপিএস, তো এখানে লিখে দিচ্ছি মাই ডগ এট মাই লিসেন প্ল্যান দিয়ে এখানে সেভ দিব। দেওয়ার পরে অবশ্যই আমাকে এই ভার্সন থেকে ইপিএস 10 দিতে হবে। দেওয়ার পর ওকে। এটার একটা ইপিএস ফাইল সেভ হয়ে গেল। এখন এইখানে আমি আরেকটা জিনিস খেয়াল করি, সেটা হচ্ছে মাই ডগ অ্যাট মাই লিসেন প্ল্যান, এই বানানটা ঠিক আছে কিনা আমাকে একটু খেয়াল রাখতে হবে। অর্থাৎ টাইপোগ্রাফি ডিজাইন যখন রেডি করব তখন এআই অনেক সময় ভুল দিয়ে থাকে, যার কারণে এই বানানগুলো ভুল থাকে, অর্থাৎ সঠিক যে বানানটা থাকে ওইটা আমরা পাই না। তো এই জন্য আমাদেরকে একটু খেয়াল করে এই বানানগুলো ঠিক আছে কিনা সেটা দেখে নিতে হবে। এখন আমি এটার একটা পিএনজি ফাইল সেভ করব। তো এক্সপোর্টে যাচ্ছি, এক্সপোর্টে গিয়ে এখান থেকে পিএনজি সিলেক্ট করে দিচ্ছি, পিএনজি। তারপরে এখানে ইউজ আর্টবোর্ডটা দিয়ে দিলাম, দেওয়ার পরে এক্সপোর্ট। এখন এখান থেকে অবশ্যই ট্রান্সপারেন্ট রাখতে হবে, রেখে ওকে দিয়ে দিলাম। তো ফাইলটি সেভ হয়ে গিয়েছে। এখন আমরা কি করব? জাস্ট আমাদের মার্কেট প্লেসে চলে যাব। তো আমি আমার টি পাবলিক মার্কেট প্লেসটি ওপেন করছি। আপনি এই ডিজাইনটি সবগুলো মার্কেট প্লেসেই আপলোড করতে পারবেন। তো এখান থেকে আমি চলে যাচ্ছি আর্ট, আপলোড আর্ট। এখানে যেহেতু পিএনজির
কথা বলা রয়েছে, তো আমরা এখানে পিএনজিটা আপলোড করব, অথবা ইপিএসটাও আপলোড করতে পারি, কারণ ইপিএস ফাইলটাও এখানে আপলোড নেয়। তো এখান থেকে চলে যাচ্ছি আপলোড আর্ট। এখানে ফাইলটা আমরা আপলোড করে দিব। জাস্ট ক্লিক করব, এখানে ক্লিক করে যেখানে আমাদের ফাইল লোকেশন রয়েছে সেখানে গিয়ে ফাইলটা দেখিয়ে দিব। তো আমি ডেস্কটপে অ্যাক্সেস করেছি। এইখান থেকে এই ডিজাইনটি আমার ওপেন দিয়ে দিচ্ছি। প্রসেস হচ্ছে এখানে। দেখেন এখানে শো করেছে। তো যেহেতু আমরা আর্টবোর্ডের একদম মাঝামাঝি রেখেছি, এই জন্য এখানেও দেখতে ভালো লাগছে এবং একদম মাঝামাঝি রয়েছে। তো এখান থেকে আমরা এখন একটা টাইটেল দিয়ে দিব। কি টাইটেল? মাই ডগ অ্যাট মাই লিসন প্ল্যান। মাই ডগ at my lesson plan. Typography, t-shirt ডিজাইন। তো এটাকে কপি করে কন্ট্রোল সি, ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি কন্ট্রোল ভি। তো এখন এখানে একটা ট্যাগ দিয়ে দিচ্ছি, এটা মেইন ট্যাগ। তো এখানে দিয়ে দিচ্ছি টাইপোগ্রাফি, টাইপোগ্রাফি টি শার্ট ডিজাইন বা টাইপোগ্রাফি ডিজাইন। তারপরে এখানে ট্যাগ দিয়ে দিব টাইপোগ্রাফি। জাস্ট কয়েকটা আপনি টাইপ করলে এখানে নিচ দিয়ে আপনার টাইপোগ্রাফি ট্যাগগুলো চলে আসবে। তো এটা দিয়ে দিচ্ছি। তারপর টাইপোগ্রাফি, তারপর টাইপোগ্রাফি ডিজাইন, তারপরে দিচ্ছি টি শার্ট, তারপরে দিচ্ছি টি শার্ট ডিজাইন, তারপরে দিচ্ছি টেক্সট, তারপরে দিচ্ছি টি শার্ট ফর ম্যান, পরে টেন, তারপরে এখানে আর কি দিতে পারি, সেখানে দিব টি শার্ট, আচ্ছা দিচ্ছি ভেক্টর ডিজাইন, ইলাস্ট্রেশন। ওকে, মোটামুটি হয়ে গেছে। এখন এখান থেকে নো সিলেক্ট করে দিতে হবে।
অর্থাৎ এই কন্টেন্টটি অ্যাডাল্ট থিম না। তো এইখানে দেখেন যে হোয়াইট কালারের টি শার্টে একদমই সুন্দর ফুটে উঠেছে। তো এখান থেকে চাইলে আপনি অন্য কালারও দিতে পারেন। এখানে অনেকগুলো কালার রয়েছে, রেড, তারপরে মেরুন, ব্রাউন, ইয়েলো, তারপরে এটা কি ক্রিমি, নেভি ব্লু, রয়্যাল ব্লু। রয়্যাল ব্লুতেও কিন্তু খারাপ লাগছে না, দেখতে ভালো লাগছে। তারপরে পার্পেল। তো যেই কালারের উপরে ফুটবে ডিজাইনটি সেই কালারটি দেওয়ার চেষ্টা করবেন। তো এখান থেকে যদি হোয়াইট কালার দিয়ে দেই, দেওয়ার পরে ডিজাইনটাকে আরেকটু নিচের দিকে রিপ্লেস করে দেই, যেহেতু কানটা কেটে যাচ্ছে, আর একটু ছোট করে দেই। ওকে, এখন এখানে ওই হুডিতেও দেখতে হবে যে কোন কালার হয়ে আছে। হুডিতে যেহেতু ব্ল্যাক কালার হয়ে আছে, এখান থেকে চেঞ্জ করে দিতে হবে। এই কালারটা দিচ্ছি। ওকে, তারপরে এগুলোতে অটোমেটিক নিয়ে নিয়েছে হোয়াইট কালার। এই যে ক্লিক করলেই দেখতে পারবো। তো এইখানে একটু কালার চেঞ্জ করে দিতে হবে। এইখানে এই কালারটা দিয়ে দিলাম। তারপরে কি এখানেও কালার সিলেক্ট করে দিতে হবে। তো এইখানে ভালো লাগছে না কালারটা, তো এটা অফ করে দিচ্ছি। তারপরে এটাতেও দেখি, এটাতেও কালারটা যাচ্ছে না, এটা অফ করে দিচ্ছি। তারপরে আমরা আসব এই ডিজাইনগুলোতে। এই অনেকগুলো ডিজাইনের উপরে দেওয়া আছে, যেমন মোবাইলের কেচ, তারপরে মগ ডিজাইন, তারপরে বিভিন্ন স্টিকার, পিলো, এইগুলোতে দেওয়া আছে। তো এখান থেকে মোবাইল কেসটা যদি ক্লিক করি, তো এটাতে মোটামুটি ঠিক আছে। মগ ডিজাইনে ক্লিক করে একটু ছোট করে দেই, তাহলে পুরোটা দেখা যাবে। তো এটাকে আরেকটু দিকে সরিয়ে দিই। দেখেন, দেখতে এখন ভালো লাগছে। এখন এই পাশে এইটাকেও আরেকটু ছোট করে দিতে হবে, তাহলে ভালো লাগবে দেখতে। তারপরে এইখানের ডিজাইনটা, এটাও ঠিক আছে। পিলো, এটাও ঠিক আছে, একটু ছোট করে দেই। ওকে, এখন এখান থেকে আমাকে কি করতে হবে, যেহেতু অলমোস্ট সব কিছুই দেওয়া হয়ে গেছে, এখন আমাকে দিতে হবে যে এইখানে টিক মার্ক দিতে হবে, দেওয়ার পরে পাবলিশড। তো আমার ডিজাইনটি পাবলিশড হয়ে গেছে। এই সেই ডিজাইন। তো এখন এই ডিজাইনটি এখান থেকে অটো এই মার্কেট প্লেস মার্কেটিং করতে থাকবে। তো যদি এটা সেল হয়, তো আমরা এখানে দেখতে পারবো যে কোথায় সেল হয়েছে। সেটা হচ্ছে স্টোরে গিয়ে ওইখানে দেখাবে সোল্ড। তো এখানে কোনো প্রাইস সিলেক্ট করতে হয় না। অনেকেই প্রশ্ন করেন যে এখানে প্রাইস সিলেক্ট করতে হয় কি না। না, এখানে সিলেক্ট করতে হয় না। এখানে তাদের একটা প্রাইস দেওয়া আছে। তো এই ছিল আজকের ভিডিও। তো আইডিওগ্রাম থেকে আপনারা এইরকম আরও নতুন নতুন ডিজাইন নিয়ে ডিজাইন রেডি করতে পারেন এবং মার্কেট প্লেসগুলোতে আপলোড করতে পারেন। তো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট করবেন, শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, এবং এরকম আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে।